মহাত্মা গান্ধীর মহাত্মা গান্ধীর জীবন কথা। মহাত্মা গান্ধী অন্য নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা গান্ধী ছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এক মহান নেতা। তাকে সারা বিশ্বে অহিংসার পুরোধা এবং জাতির পিতা হিসেবে সম্মান জানানো হয়। গান্ধীজির জন্ম এবং শৈশব। গান্ধীজি 1869 সালে 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। তার পিতা করমচাঁদ গান্ধী ছিলেন রাজকীয় দরবারের দেওয়ান এবং মাতা পুতলিবাই ছিলেন ধর্মভীরু ও সহজ সরল নারী। শৈশবে গান্ধীজি ছিলেন শান্ত ও ভীরু প্রকৃতির। এরপরে বলা যায় গান্ধীজির শিক্ষা। তিনি প্রাথমিক শিক্ষা পোরবন্দরে শেষ করে রাজকোটে পড়াশোনা করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান এবং সেখান থেকে আইন পাশ করেন। 1891 সালে তিনি একজন ব্যারিস্টার হিসেবে আবার ভারতে ফিরে আসেন। দক্ষিণ আফ্রিকায় যে সংগ্রাম করেছিলেন তিনি, তার সেই সংগ্রামের কিছু অভিব্যক্তি করলাম। আইন পেশায় কাজ করতে গিয়ে তিনি দক্ষিণ আফ্রিকা যান। সেখানে ভারতীয়দের প্রতি বর্ণবিদ্বেষ, অবিচার দেখে তিনি গভীরভাবে মর্মাহত হন। এখানেই তিনি প্রথম সত্যাগ্রহ আন্দোলনের সূচনা করেন এবং অহিংস সংগ্রামের পথ বেছে নেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির ভূমিকা। 1915 সালে গান্ধীজি ভারতে ফিরে এসে স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন। প্রথমত বলা যায় চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে কৃষকদের অন্যায় নীল চাষ থেকে মুক্ত করেন। এরপরে 1920 সালে খেলাফত ও অসহযোগ আন্দোলন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনের সূচনা করেন। তারপরে 1930 সালে লবণ সত্যাগ্রহ বা সমুদ্র থেকে লবণ সংগ্রহ করে ব্রিটিশ আইনের বিরোধিতা করেন। এরপরে 1942 সালে বলা যায় ব্রিটিশদের ভারত ত্যাগের ডাক তোলেন তিনি প্রথম। তার সর্বশক্তি ছিল অহিংসা, সত্য ও আত্মশক্তি। তার ব্যক্তিগত দর্শন ও তার ব্যক্তিত্ব। গান্ধীজি বিশ্বাস করতেন অহিংসাই মানুষের সর্বশ্রেষ্ঠ অস্ত্র। তিনি সাধারণ জীবনযাপন করতেন, খদ্দরের কাপড় পরতেন, গ্রামোন্নয়ন ও স্বদেশী শিল্পকে গুরুত্ব দিতেন। শেষমেশ বলা যায় তার মৃত্যু 1948 সালের 30শে জানুয়ারি হয়। সেই হত্যা করেছিলেন নাথুরাম গডসকে। গান্ধীজিকে গুলি করে হত্যা করে। তার মৃত্যুতে গোটা বিশ্ব শোকাহত হয়েছিল। উপসংহারে বলা যায় মহাত্মা গান্ধীর জীবন কেবল ভারতের স্বাধীনতা সংগ্রামকেই নয়, সমগ্র বিশ্বকে শিখিয়েছে অহিংসার শক্তি কত মহৎ হতে পারে। তিনি আজও মানবতার ইতিহাসে এক অনন্য পথ প্রদর্শক। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। দর্শকদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরাও জানার সুযোগ পায়। আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।